দেখো, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিকটা হচ্ছে টাইপ অফ স্টক ট্রেডিং। মানে আমরা স্টক মার্কেটে যে স্টক ট্রেডিং যে করি, কত রকমের ট্রেডিং করা যায়, তো সেই বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তাহলে যদি দেখি, প্রথমে যদি আমরা করি ইন্ট্রাডে ট্রেডিং। তো ইন্ট্রাডে ট্রেডিং মানে কি হচ্ছে, ধরো কোনো একটা স্টক, মানে কোনো একটা, মানে তুমি এনএসসি থেকে, তো তুমি তোমার অ্যাপের থেকে, গ্রো অ্যাপ, অ্যাঞ্জেল ওয়ান আছে, জিরোদা আছে, তো এখান থেকে তুমি আজকের দিনে, ঠিক আছে, তো আমাদের মার্কেট কখন ওপেন হয়, 9:15 থেকে 9:15 AM থেকে শুরু করে 3:30 PM এর মধ্যে। ঠিক আছে? মানে এই টাইম রেঞ্জের মধ্যে যেখানে তুমি এই দিনে বাই, মানে ধরো আজকে আমি এখানে 9:20-তে বাই করলাম। ঠিক আছে? দেখলাম যে আমি আজকে ধরো হ্যাঁ, আইটিসি, তো আইটিসি শেয়ারটা যে ভাবলাম যে আজকে 2% উপরের দিকে যাবে। ঠিক আছে? তো আমি প্রথম দিকেই ইনিশিয়ালি আমি কিনে নিলাম। তো কেনার পরে দেখা গেল যে আমি টার্গেট নিয়েছি আজকে, মানে মোটামুটি যে 2%, কারণ এটার গত দিন, মানে আইটিসি ধরে নিতে আমি বলেছি যে ধরো গত দিন তার রেজাল্ট পাবলিশ হয়েছে, কোয়ার্টারলি রেজাল্ট দেখেছে, যে দেখা গেছে যে আইটিসির গ্রোথ ভালো আছে, প্রফিটও ভালো হয়েছে, কোম্পানিটা খুবই ভালো মানে রিটার্ন দিচ্ছে। ঠিক আছে? তো তো তার ফলে অবভিয়াসলি পরের দিন তো এই কোম্পানিটার শেয়ার মার্কেটে খুবই ভালো রিটার্ন দেয়। ঠিক আছে? তো আমি ভাবলাম যে আজকে 2% রিটার্ন দেবে। দেখা গেছে আমি 9:20-তে বাই করলাম, আর 11:15-এই দেখা গেলাম যে আমার ওই যে টার্গেটটা আমি নিয়েছিলাম ওই টার্গেটে সে ফুলফিল করে ফেলেছে। তাহলে আমি 9:20-তে বাই করলাম সেম ডেনে, মানে ধরে নাও আজকে মানডেতে আমি বাই করলাম, আবার মানডেতেই 11:15-এ আমি যখন সেল করে দিলাম, মানে একদিনের ভিতরে যখন আমি স্টকটা বাই অথবা সেল করব, তখন এটাকে আমরা বলবো ইন্ট্রাডে ট্রেডিং। ঠিক আছে? তো ইন্ট্রাডে ট্রেডিং এখানে লেখাই আছে একই দিনে শেয়ার কেনা ও বেচা। কোনো পজিশন পরবর্তী দিনের জন্য ধরে রাখা হয় না। পরবর্তী দিনের জন্য যদি চলে যায়, মানে আজকে আমি বাই করলাম, এটা আজকে সেল না করে পরবর্তী দিনের যদি যদি চলে যায়, তাহলে এটা হয়ে যাবে ডেলিভারি। তখন এটাকে বলা হয় ডেলিভারিতে চলে গেছে। ঠিক আছে? ঠিক আছে, এরপরে আবার সবচেয়ে দেখো ইন্টারডে ট্রেডিং, তো এটার মধ্যে ঝুঁকিটা অনেক বেশি। তারাই এটার মধ্যে ট্রেডিং করার জন্য, মানে তাদেরই দরকার যারা অনেক স্টক মার্কেটের নলেজ, মিনিমাম 5 বছরের উপরে যারা স্টক মার্কেটে নিবেশ করছে, যারা এই সম্বন্ধীয় জিনিস, চার্ট, তারপরে মোমেন্টাম জিনিসের প্রতি তার আগ্রহ আছে, তারা মানে একদম প্রফেশনালি এই সব কাজ করে, তাদের জন্যই ঠিক আছে। নর্মাল ইনভেস্টর, তুমি ধরো একজন স্কুল টিচার, বা তুমি অন্য একটা কাজ করছো, ধরো তুমি প্রাইভেট সেক্টরে আছো, বা তোমার একটা ছোটোখাটো বিজনেস আছে, তোমার জন্য সেইটা না, কারণ তুমি ফুলফিল টাইম দিতে পারবে না সেখানে। ঠিক আছে? ওকে, এরপরে দেখা গেল যে সুইং ট্রেডিং। তো সুইং ট্রেডিং জিনিসটা হচ্ছে, ধরো মানে কয়েক দিনের জন্য, তো কয়েক দিনটা কীরকম হতে পারে, 3 দিনও হতে পারে, 4 দিনও হতে পারে, 7 দিনও দেখা যেতে পারে, 1 মাসও হতে পারে, ঠিক আছে, 2 মাসও হতে পারে। তো এই রকম মানে 3 মাসের ভিতরে, মানে 2-3 মাসের ভিতরে, যখন আমি মানে আজকে বাই করলাম, আর সেটাকে দেখলাম যে 7 দিন পরে এটা ভালো রিটার্ন দিচ্ছে। হ্যাঁ, মানে আমি চার্ট দেখে বুঝলাম। ঠিক আছে? তো চার্ট দেখে অনেক কিছু জিনিস বোঝা যায়। ঠিক আছে? আবার অনেক সময় যেমন চার্টের উপর ডিপেন্ড করে না, অনেক সময় মানে বাইরের কান্ট্রির উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা গেল যে আমেরিকা, ইরান হামলা হচ্ছে। ঠিক আছে? তো এখন স্টক মার্কেট তো ডাউনে যাবে, কারণ আমি ভেবে রেখেছি এটা উপরে যাবে। তো এমন না যে আমি ভেবেছি যেটা উপরে যাবে না, মানে উপরেই যাবে না, এমন হতে পারে না, নিচেও যেতে পারে। আমার ধরে নেওয়াটা, কারণ আমি চার্ট দেখে ধরে নিলাম যে সে উপরে যাবে, সে তো নিচেও নামতে পারে, তাই তো? তো সেই জিনিসটা যদি হয়, তো মানে আমি 2-3 দিনের জন্য হয়, 4 দিনের, 7 দিন, 14 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসের ভিতরে যখন আমি এই জিনিসটা মানে কিছুদিন রেখার পরে যদি সেল করে দিই, হ্যাঁ, তো এটাকে আমরা বলবো সুইং ট্রেডিং। ঠিক আছে? মানে সুইং ট্রেডিং মানে ওই যে আমরা সিলাই যে করি, যে একবার ভিতরে ঢুকলাম আবার উপরে উঠলাম, ভিতরে ঢুকলাম উপরে উঠলাম, এই যে ডিফারেন্সটা, মানে কিছু দিনের জন্য ডিফারেন্স, তো এটাকেই আমরা সুইং ট্রেডিং বলি। ঠিক আছে? তো লেখা আছে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত শেয়ার ধরে রাখা হয়, স্বল্প মেয়াদী মূল্য পরিবর্তনের মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্য রাখা হলো। তাহলে স্বল্প মেয়াদী মূল্য পরিবর্তন আমি কি করে বুঝবো যে স্বল্প মেয়াদী পরিবর্তন হবে? কারণ প্রত্যেকটা, ধরো আইটিসিরই আমি ধরে নিলাম, আইটিসি কোম্পানির আমি জানি প্রত্যেক বছরে মোটামুটি তারা অ্যানাউন্স করে যে মার্চের
20 তারিখে সে রেজাল্ট পাবলিশ করবে, ঠিক আছে, তার মানে কোয়ার্টারের যে রেজাল্টটা 20 তারিখে সে পাবলিশ করবে। আর আমি দেখলাম যে আইটিসির এবার মানে মার্কেট রিসার্চ করে দেখলাম, কারণ বিভিন্ন ওয়েবসাইটে মার্কেট রিসার্চ করে দেখলাম যে আইটিসি কোম্পানি মানে এবারের যে ফাইন্যান্সিয়াল মানে তার যে কোয়ার্টারটা গিয়েছে খুবই ভালো গিয়েছে, ঠিক আছে। তো আমি কি করলাম, কিছুদিন আগে মানে 20 তারিখে তার রেজাল্ট পাবলিশ হবে, তো আর 2 সপ্তাহ আগে আমি আইটিসি স্টক কিনে রাখলাম। আমি ধরে নিলাম যে এটা ভালোই উপরে যাবে। তাহলে 20 তারিখ যখন রেজাল্ট পাবলিশড হলো, দেখা গেল যে আইটিসি এই কোয়ার্টারে খুবই ভালো রেজাল্ট করেছে, তাহলে দেখা যাবে ওই দিন বা পরের দিনেই কি হবে, মার্কেটটা উপর দিকে উঠে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কিছুটা প্রফিট বুক করে এখান থেকে এক্সিট নিয়ে নেব, ঠিক আছে। কারণ কিছু দূর উঠার পরে তো অবভিয়াসলি উপরে উঠেছে, আবার নিচে নামবে। তাহলে আমি যদি দেখলাম চার্ট থেকে দেখে বুঝে নিলাম যে এটা আরও কিছুদিন পরে মানে 2-3 দিন পরে এটা ডাউনে আবার নামবে, কারণ আপ ডাউন এটাই তো স্টকের নেচার, তাই তো। তো আমি এখান থেকে প্রফিট বুক করে নিলাম, যেমন 7% 8% আমি এখান থেকে প্রফিট বুক করে নিয়েছি। বুঝতে পেরেছো সুইং ট্রেডিং জিনিসটা? তারপরে আমি যদি দেখি পজিশনাল ট্রেডিং হচ্ছে ধরো আমি কিছু বুঝলাম, যেমন মার্কেট ধরো গভর্নমেন্ট তোমার করছে বাজেট অধিবেশন, মানে বাজেট অধিবেশনে আমাদের তো বাজেট অধিবেশন হয়, তো বাজেট অধিবেশনে আমি দেখলাম যে এইবার যে গভর্নমেন্ট কি করবে, যে এআইয়ের উপরে হ্যাঁ গভর্নমেন্ট নিবেশ করবে, ঠিক আছে। এআই রিলেটেড যত কোম্পানি আছে তাদের উপরে গভর্নমেন্ট একটা সাবসিডি দেবে, ভালো নিবেশ করবে। তো আমি এখন মানে এআইর যে যতগুলো ইন্ডিয়াতে এআই রিলেটেড যতগুলো কোম্পানি আছে, তাহলে সব কোম্পানির যে মানে এনএসসিতে যে লিস্টেড এনএসসি বা বিএসসি যে লিস্টেড যে আছে বিএসসি, ঠিক আছে, তো লিস্টেড যেগুলো আছে তো এগুলোতে আমি কিছু শেয়ার কিনে রেখে দিলাম, ঠিক আছে। যেই বাজেট অধিবেশন হলে দেখলাম আমার যে রিসার্চ আমি মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে বুঝলাম যে গভর্নমেন্ট এখানে এআই রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার জন্য ইন্ডিয়াতে ভালো ইনভেস্ট করবে, ভালো নিবেশ করবে, ভালো মানে ফেসিলিটি দেবে। তো বড় বড় কোম্পানি বাইরের থেকেও নিবেশ যখন আসবে, ফরেন ইনভেস্টমেন্টের যখন টাকাটা আসবে ইন্ডিয়াতে আসবে, ওই সব কোম্পানিতে লাগাবে, তো অবভিয়াসলি এই কোম্পানিগুলোর মার্কেট উপরে যাবে। তাহলে আমি এখন যদি কিছু স্টক কিনে আমার কাছে রেখে দিলাম, তো অবভিয়াসলি ওই ইয়ের জন্য বাজেটের জন্য ওই স্টকগুলো উপরে গেল না, মানে একটা মোমেন্টাম, একটা পজিশনাল ট্রেডিং, মানে আমি ধারণা করলাম, ওই ধারণার উপর যদি আমার এটার সাথে মিলে যায় তাহলে এটা ভালো মুনাফা নিতে পারবো। তো ওই ভালো মুনাফার জন্য মানে আমি এই রিলেটেড মানে আমার নিউজ রিলেটেড বা ওই কোম্পানি রিলেটেড বা গভর্নমেন্ট এই রকম একটা ডিসিশন নিয়েছে, এটার উপরে কাজ করছে বা এটার জন্য সাবসিডি দিচ্ছে, তো এই জিনিস কনসেপ্টটাই হচ্ছে মানে গভর্নমেন্টের উপর বা বিভিন্ন পারিপার্শ্বিক জিনিসের উপর ডিপেন্ড করে আমি ইনভেস্ট করছি, তো এটাকে পজিশনাল ট্রেডিং আমরা বলবো। এরপর হচ্ছে স্ক্যাল্পিং মানে হচ্ছে ধরো একটা স্টক মানে আইটিসি ধরে নাও এক্সাম্পল হিসাবে নিচ্ছি, তো আইটিসির একটা আমি স্টক, এটার মধ্যে দেখা গেল যে মোমেন্টাম বেশি, মানে উপরে যাচ্ছে একবার, নিচে যাচ্ছে একবার, উপরে যাচ্ছে নিচে একবার, একদিনের ভিতরেই মানে উপরে ও আপ ডাউন করছে মানে অনেকবার। তাহলে আমি কি করব, ট্রেডিং করব, এখানে একবার বাই করব, এখানে একবার সেল করব, আবার নিচের দিকে যাচ্ছে, তাহলে আবার নিচের থেকে দেখলাম যে আবার উপর দিকে যাবে, তো এখানে বাই করলাম, তা আবার এখানে গিয়ে আবার সেল করে দিলাম, তাহলে আবার নিচে নামলো, তো এখানে আবার বাই করলাম, এখানে আবার সেল করে দিলাম, মানে এই রকম মানে চার্টের উপর ডিপেন্ড করে বুঝতে হবে। তো একদিনের ভিতরে ওই স্টকের উপর মানে একটা স্টকের উপরে হ্যাঁ আমি 2-3 বার বাই করেছি সেল করেছি, তো এই জিনিসটা করার নামই হচ্ছে স্ক্যাল্পিং, ঠিক আছে। তো লেখাই আছে অল্প লাভের আশায় দিনে অনেকবার লেনদেন করা হয়, ঠিক আছে। তাহলে এখানে যেমন একটা স্টকও হতে পারে, 2-3টে স্টকও আলাদা আলাদা গ্রুপের হতে পারে, ঠিক আছে। এমন না যে এই একটা স্টকের মধ্যে করবো, এখন করলাম আইটিসি, তারপরে দেখলাম এডিএফ ফুডে করলাম, ঠিক আছে, তারপরে আবার দেখলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে করলাম, তারপরে আবার কিছুক্ষণ পরে দেখলাম টাটা পাওয়ারে করলাম, ঠিক আছে। তো আমি এইরকম কিছু লিস্ট করলাম, কিছু রিসার্চ করলাম, যে দেখলাম যে আজকের দিনে এই 4-5টা স্টক এরকম আপ ডাউন হলে হতে পারে বা উপরে যেতে পারে বা এরকম হতে পারে। তো তখন আমি ডিসাইড করলাম যে সবগুলোর মধ্যে একবার আজকে মানে 2-3 বার বাই সেল করবো। তো এই জিনিসটার নামই হচ্ছে স্ক্যাল্পিং। অল্প লাভের আশায় দিনে অনেকবার লেনদেন করা, ঠিক আছে। রিকোয়ার্স কুইক ডিসিশন মেকিং অ্যান্ড হাই ভলিউম, মানে অনেকটা তোমার কাছে এখন 15 লাখ আছে, ঠিক আছে, তো 15 লাখ আছে, নিবেশ করছো, এই 2-3টার উপর একবার বাই সেল করছো, তাহলে 15 লাখের মধ্যে তো হাই ভলিউম হবে। তো এইটা হাই ভলিউমের উপরে মানে ধরো তোমার 1%ও যদি তোমার প্রফিট হয়, তাহলে 15 লাখের মানে তুমি 2-3বার করছো, তাই 1% করে ধরে নিলেও আমি দেখা গেল 3-4% তুমি দিনের মধ্যে
ভালো রিটার্ন করে নিচ্ছ, ঠিক আছে, তাহলে 15 লাখের 3% বা 4%, তাহলে কত, অনেক টাকা, ঠিক আছে। তো এই ধরনের সিস্টেমকেই বলা হয় স্ক্যাল্পিং, ঠিক আছে। এরপরে দিলাম মোমেন্টাম ট্রেডিং। তো মোমেন্টাম ট্রেডিং হচ্ছে যে, এটা আগেও আর একটা বলেছিলাম যে মোমেন্টাম থাকে। ধরো কোনো স্টক একদম ডাইরেক্টলি উপরে যাবে, আবার ডাইরেক্টলি নিচে আসবে, হ্যাঁ, তো যখন ডাইরেক্টলি উপরে আসবে এখানে বাই করে ওইখানে সেল করলাম, আবার কিছুক্ষণ পরে আবার অনেক ডিপে চলে গেল, আবার বাই হলো। মানে এখানে বড় বড় নিবেশকরা যখন ইয়ে করতে থাকে বা ইয়ে আমাদের যে ফরেন ইনভেস্টমেন্ট আছে বা আমাদের যে ডিআইগুলো আছে, ঠিক আছে, যে আমাদের ডোমেস্টিক যে ইনভেস্টমেন্ট আছে, তারা যখন বাইট সেল এরকম করে মানে অনেক হাই ভলিউমে, তখন এইটা তৈরি হয় মোমেন্টাম। তো এটাকেই মোমেন্টাম ট্রেডিং বলে, ঠিক আছে। যে শেয়ার দ্রুত উপরে উঠছে আবার দ্রুত নিচে নামবে, সেগুলো ট্রেড করা হয় বাজারের ট্রেন্ড এবং ভলিউমের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক আছে। এটা মোমেন্টাম ট্রেডিং, এটা নর্মাল পার্সনরা এটা করতে পারে না, কারণ এটা ইনস্টিটিউশনালরা করে, আবার যারা বড় প্রচণ্ড পরিমাণে হাই ক্যাপিটাল নিয়ে নিবেশ করে তারা করতে পারে। কারণ তাদের কাছে আমাদের ছোট 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 রিটেলার, মানে ছোট ছোট এরার থেকেও কিন্তু আগে নিউজ থাকে, তোমার নিউজ পাবলিশ যেমন টিভিতে দেখায়, ঠিক আছে, ইউটিউবে বানায়, ভিডিও বানায়, অনেকে করে না, যারা এই স্টক রিলেটেড ইয়ে আছে, এক্সপার্ট যারা আছে, এক্সপার্ট প্যানেল যারা আছে, ঠিক আছে, কারণ তাদের কাছে ভিতরের অনেক কোম্পানির ভিতরের খবরও থাকে, ঠিক আছে, যারা হাই ভলিউমে কাজ করে। তো এরকম মানে অনেক কোম্পানির ভিতরের এমপ্লয়ি জড়িত থাকে এগুলোর মধ্যে, ঠিক আছে। তো এটাই বলা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং। ডেলিভারি ট্রেডিং হচ্ছে মানে ইনভেস্টমেন্টের জন্য। ধরো আমি কিছু স্টক কিনলাম, দেখলাম যে ভবিষ্যৎ, মানে ধরো টাটা পাওয়ার, ঠিক আছে, আমি ভাবলাম যে টাটা পাওয়ার রিসার্চ করে দেখলাম যে ভালোই রিটার্ন, মানে তার গ্রোথ ভালো আছে, সে আরও অনেক জায়গাতে প্ল্যান্ট বসাবে, তার এখান থেকে আবার গভর্নমেন্টকেও সেল করবে, ভালো প্রজেক্টগুলো পাচ্ছে। তো আমি দেখলাম যে এটা মোটামুটি বছর 1.5 বছর যদি রাখি বা 2-3 বছর রাখি, তাহলে আমি ভালো রিটার্ন পাবো, ঠিক আছে। তো ওই যে অনেক বছর, মানে কিছুদিনের জন্য, অনেক বছর, মোর দেন 1 ইয়ারের জন্য আমি যখন রাখবো, তখন ডেলিভারি ট্রেডিংও বলতে পারে, ঠিক আছে। তো আমি ডেলিভারি মিনস ইনভেস্টমেন্ট। তো আমি ইনভেস্টমেন্ট এটাকেই বলি মোটামুটি মানে 1 বছরের উপর রাখাটাই মানে হচ্ছে পারফেক্টলি ইনভেস্টমেন্ট, এটাকে বলে। আর বাকি সবগুলো মানে 1 বছরের নিচে যতগুলো জিনিস থাকবে সবগুলোকে ট্রেডিংই বলে, ঠিক আছে। তো 1 বছরের নিচে থাকলে ট্রেডিংই বলে, আর 1 বছরের উপরে থাকলে এটাকে মানে তুমি বলতে পারো ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এরপরে লাস্ট যেটা হচ্ছে অ্যালগো ট্রেডিং। এটা অনেকে নাম শুনেছো বা অনেক যারা বলে, মানে এক্সপার্টরা বলে অ্যালগো ট্রেডিং, বা তুমি ইউটিউবে অনেক চ্যানেলে শুনেছো আমি তোমাদের অ্যালগো ট্রেডিং করিয়ে দেবো, অ্যালগো ট্রেডিংয়ের কোর্স বিক্রি করবো। তাহলে এই অ্যালগো ট্রেডিং হচ্ছে তোমার একটা প্রোগ্রাম থাকে, একটা প্রোগ্রাম মানে একটা সফটওয়্যার থাকে, সফটওয়্যারে অটোমেটিকলি বাই করে, সফটওয়্যার অটোমেটিকলি সেল করে, তাহলে এটা দাম অনেক থাকে, ঠিক আছে। তো অ্যালগো ট্রেডিং বড় বড় নিবেশকরা করে, ঠিক আছে, যারা হাই ভলিউমে কাজ করে এটার উপরেও কিন্তু এই যে অ্যালগো ট্রেডিং আছে, তো এটার উপরেও মার্কেটে নানা মত আছে যে এগুলো ভালো, এগুলো খারাপ, এটা নিয়ে অনেক মত আছে যে অনেক সময় ধরতে পারে না, ভালো ভালোভাবে ভালো রিটার্ন দিতে পারে না, লসে বেশিরভাগ যাচ্ছে। কারণ সফটওয়্যার, তো সফটওয়্যারও, কারণ দেখো মার্কেটটা পুরো সাইকোলজি, অনেক সময় মেশিনও, অনেক সময় সফটওয়্যারও এই সাইকোলজিটা ধরতে পারে না, ঠিক আছে। তো ঠিক আছে, এটাই মানে নিবেশের নাম তো হচ্ছে, তো তার জন্য তোমাদের বলে দিলাম অ্যালগো ট্রেডিং। তো অ্যালগোরিদম কম্পিউটার প্রোগ্রাম এবং পূর্ব নির্ধারিত নিয়ম ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করা হয়। বড় প্রতিষ্ঠান এবং পেশাদার ট্রেডাররা এটা বেশি করে। তো এটার উপরেও মানে অনেকে এটা ভালো পায়, অনেকে এটা আবার করতে চায় না, অনেকে নানা রকম নানা মত আছে আর ঠিক আছে। ওকে।